আমরা চাই একসাথে থাকতে, ঠিক না ঠিক? কারণ 5ই আগস্ট পর্যন্ত যদি আমরা একসাথে না থাকতাম এই বিজয়টা হতো? এখানে সবার রক্ত ঝরেছে। সেজন্য এখন যারা তোমরা জামাত এবং বিএনপির মধ্যে ফাটল সৃষ্টি করতে চাচ্ছ, তোমরা কখনোই বাংলাদেশের বন্ধু নয়। আমরা চাই আমরা ডানপন্থীরা একসাথে থাকি, ঠিক না ঠিক? ফয়সালা যা হবে আল্লাহর কাছে। তবে আখিরাত যেহেতু আমাদের সামনে, আমরা ইসলাম ছাড়া কোনো পথে যাওয়া সম্ভব না। অল্প সময়ের জন্য আমাদের মধ্যে একটু ঝগড়াঝাটি হচ্ছে। বিএনপির ভাইদেরকে আমরা আমাদের দুশ্মন মনে করি না, কখনো করিনি। আমরা তাদের কোনো মাহফিলে কখনো আক্রমণও। বিসমিল্লাহ সরকার হলো বিএনপির সরকার। সেই বিসমিল্লার মধ্যে ফিরে আসো, বিসমিল্লার মধ্যে ফিরে আসো। মসজিদে আক্রমণ যারা করেছে তাদেরকে দল থেকে লাথি মেরে বের করে দাও। ঝগড়াঝাটি যেখানে শান্তি নাই, মল্লে তাহের আমাকে বলেছে কারো বিরুদ্ধে কোনো কথা বলবেন না। বিরুদ্ধে না, পক্ষে বলি। আমরা কারো বিরুদ্ধে বলি না, আমরা ইসলামের পক্ষে বলি, ঠিক না ঠিক? আমরা চাই তোমরা আর আমরা একসাথে জান্নাতে চলে যাই। কোরআনের মাহফিলে যারা বাধা দেয় তারা মোমেন না কাফের? আরো জোরে বলেন। কোরআন হচ্ছে, সেখানে আক্রমণ করছে আমার ভাইয়েরা। কি আফসোস তাদের জন্য। এদেরকে দল থেকে বের করো, প্রশ্নবিদ্ধ হয়ে যাবে তোমাদের দল, ঠিক না ঠিক? বুখারীর বর্ণনায় রাসূল বলছেন, মাহফিলের উদ্দেশ্যে আসেন। he was passing by, suddenly he has seen lot of people gathering in such a place. তিনি দেখলেন অসংখ্য মানুষ একটা জায়গায় একত্রিত হচ্ছে। ওই লোকটা দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে শুনছে, তার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত গুনাহ। ফেরেশতারা জিজ্ঞেস করবে, আল্লাহ এই লোকটা মাহফিলের উদ্দেশ্যে আসে নাই, হঠাৎ করে মানুষ দেখে দাঁড়িয়ে গেছে, একে মাফ করে দিবেন কিনা? আল্লাহ পাল্টা জিজ্ঞেস করবেন, সে কি আমাকে দেখেছে কিনা? না। আমার জান্নাত জাহান্নাম দেখেছে কিনা? না। কিছু না দেখেই আমার কোরআনকে ভালোবেসে দাঁড়িয়েছে। ফেরেশতারা তোমরা সাক্ষী থেকে যাও, তার জীবনের সব গুনাহ আমি মাফ করে দিলাম। দর্শে কোরআন হচ্ছে, সেখানে আক্রমণ করছে আমার ভাইয়েরা। কি আফসোস তাদের জন্য। এদেরকে দল থেকে বের করো, প্রশ্নবিদ্ধ হয়ে যাবে তোমাদের দল, ঠিক না ঠিক? কোরআনের মাহফিলে যারা বাধা দেয় তারা মোমেন না কাফের? আরো জোরে বলেন। এজন্য আল্লাহর সাথে কোনো কিছু শরীক করব, কোন মূর্তির দলে থাকবো না। অমা আনা মিনাল মুশরিকিন। কাফেররা মূর্তির দলে থাকে, শিরকের দলে থাকে, তাদের সব কিছুর ভিতরে শিরক থাকে। কোন মন্দিরে যাবেন না, নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী ওমর থেকে বর্ণিত, তিনি বলছেন, তোমরা কোন ধর্মীয় উপাসনালয়ে যাবা না। কারণ যেখানে মূর্তি থাকে সেখানে সব সময় গজব থাকে। কি থাকে? গজব থাকে। সেখানে কাছেও যেও না। মা ফাতেমা, মা খাদিজা বলছেন, আমি জীবনে কোনোদিন মূর্তির সামনে যাইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমিও যাইনি। আবু বকর বলছেন, আমিও যাইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 11 বছর, চাচা আবু তালেব বলল, চলো হোবলের কাছে তোমাকে নিয়ে যাই, আমাদের যেন ভাগ্য পরিবর্তন হয়। তারা মূর্তির সামনে অনেকগুলো তীর রাখতো, মানুষ ওটা অন্ধভাবে টেনে আনতো, ওটার ভিতরে যা থাকে ওটা তারা বিশ্বাস করত। রাসূল কারো আবদার ফেলতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হচ্ছে, হঠাৎ করে একটা বিশাল চেহারা ওনার সামনে পড়লো, তিনি অজ্ঞান হয়ে নিচে পড়ে গেলেন। রাসূলকে ধরাধরি করে ঘরে নিয়ে আসা হলো। নবুয়ত পাওয়ার পরে তিনি বললেন, যে চেহারাটা দেখিয়ে আমাকে অজ্ঞান করা হয়েছে মূর্তির সামনে যাওয়া থেকে, সে চেহারাই ছিল জিবরাইল আমিনের চেহারা। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন সূরা ইব্রাহিম, আজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। হে আল্লাহ, আমাকে আমার পরিবারকে মূর্তি পূজা থেকে আপনি হেফাজত করেন। সূরা আনআমের 72 নম্বর আয়াতের ভিতরে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী আল্লাহ তুলে দিয়েছেন। ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বা আযরকে বললেন, পিতার সাথে কেমনে কথোপকথন করবেন, সেটাও এই কোরআনে আছে না নাই? আরে জমি খারাপ দিয়েছে, এজন্য পিতাকে মেরেছে, এরকম ঘটনা বাংলাদেশে আছে না নাই? মা বাপকে মারে, গায়ে হাত তোলে,
রাসূল বলছেন যখন দেখবা কোথাও পিতামাতার গায়ে হাত দেওয়া হয় তখন বুঝবা কিয়ামতের আর বাকি। মা বিছনায় পেশাব করেছে, সেই মাকে নদীতে ফেলে দিয়েছে। আশেপাশের যারা দেখে চুপ করে থাকো, তোমরাও কিয়ামতের ময়দানে আসামির কাঠ গড়ায় দাঁড়াবা। যেই মেম্বার চেয়ারম্যান এই পিতামাতার নাফরমানের বিচার করে না, ওই মেম্বার চেয়ারম্যান এমপি কিয়ামতে আসামির কাঠ গড়ায় দাঁড়াবে। বিবিকে পিটায়, আশেপাশের লোকেরা কোনো টু শব্দ করে না, এরকম জায়গা আছে না নাই? ওনারা সব আল্লাহর ওলি, তোরা উলি। আপনাকে প্রতিবাদ করতে হবে। যে কোনো খারাপই দেখলে রাসূল বলছেন, মুসলিম শরীফের বর্ণনা, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। ও দুনিয়ার মুসলমানরা শুনো, তোমাদের মধ্যে যারা ইসলাম বিরোধী কোনো কাজ দেখবে, প্রথম তার দায়িত্ব হলো হাত দিয়ে পাওয়ার দিয়ে এটাকে রিমুভ করে দাও, উল্টিয়ে দাও। যদি সেটা না পারো, জিহ্বা দিয়ে প্রতিবাদ করো, যেটা আমরা এখন করছি। সেটাও যদি না পারো, অন্তর দিয়ে পরিকল্পনা করো। এটা হলো ইমানের সবচেয়ে দুর্বলতম পর্যায়, প্যারালাইজড ঈমান। লা ইয়াবকাল ঈমানু বাদা যালিকা মিসলা হাব্বাতা খারদাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারপরে সরিষা পরিমাণ ঈমান বাকি থাকে না। যে কোনো অনিয়ম দেখলেই আমরা প্রতিবাদ জানাবো, যে কোনো অনিয়ম দেখলেই আমরা তার বিরুদ্ধে দাঁড়াবো। আল্লাহ তৌফিক দান করুক। শিরক আছে যেখানে আমরা নাই। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কি সুন্দর করে লেসন দিচ্ছেন, দেখেন। وَكَذَلِكَ نُرِي إِبْرَاهِيمَ مَلَكُوتَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَلِيَكُونَ مِنَ الْمُوقِنِينَ। ইব্রাহিম আলাইহিস সালাম রাতে মিটিমিটি তারা জ্বলছে, দেখে যে অনেকে তারার পূজা করে। এখনো তারার পূজারি আছে না নাই? চাঁদের পূজারি, সূর্যের পূজারি আছে না নাই? فَلَمَّا جَنَّ عَلَيْهِ اللَّيْلُ رَأَى كَوْكَبًا قَالَ هَذَا رَبِّي فَلَمَّا أَفَلَ قَالَ لَا أُحِبُّ الْآفِلِينَ। মিটি মিটি তারা জ্বলছে, লোকেরা বলছে এটা আমার রব। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন তারা ডুবে যায়, তিনি বললেন যেটা ডুবে যায় সেটা কখনো রব হতে পারে? ছোটবেলা থেকেই গবেষক, সব নবীদের চেয়ে শ্রেষ্ঠ বিচক্ষণ নবী সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। এত সুন্দর প্রশ্ন তিনার হৃদয়ে জাগতো। তিনি যখন 2 বছরের শিশু, তখন মাকে জিজ্ঞেস করেন, মা তোমার রব কে? কয় আমার রব তোমার আব্বা। কয় আব্বার রব কে? কয় নমরুদ। কয় আম্মা আমি আব্বার রবকে একটু দেখতে যাব। ছোট্ট ইব্রাহিম 2 বছরের, কিন্তু দেখতে দেখা যেত 3 বছরের। দেখতে কি দেখা যেত? 3 বছরের। নবীরা 3 মাসে 5 মাসের বয়স বাড়ে। অন্য শিশুরা 5 মাসে যা বাড়ে, নবীদেরকে 8 মাসে সেরকম 8 মাসের শিশুর মতো লাগতো। ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে যাওয়া হলো। কয় রব কই? কয় ওই যে বৈশা রয়েছে এটা রব। তিনি বলেন এত বিশ্রী কেন? আমার আব্বাই তো হে রবের থেকে অনেক সুন্দর। মা মুখ চেপে ধরছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে এটাই বোধহয় সেই শিশু ইব্রাহিম আলাইহিস সালাম আব্বা, যেই শিশুর স্বপ্ন দেখেছে নমরুদ। নমরুদ স্বপ্ন দেখেছে আকাশ থেকে একটা তারা তার প্রাসাদের উপর পড়েছে, প্রাসাদ ভেঙে চৌচির হয়ে গেছে। লোকেরা বলছে এমন এক শিশুর জন্ম হবে, যেই শিশুর জন্মতে তোমার সবকিছু কি হয়ে যাবে? তছনছ হয়ে যাবে। তিনি যখন তারা ডুবে গেল বললেন এটা আমার রব নয়। এবারে চাঁদ উঠলো। ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা ইন লাম ইয়াহদিনি রাব্বি লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। যখন চাঁদ ডুবে গেল তিনি বললেন আল্লাহ হেদায়েত আপনি দেয়া ছাড়া হেদায়েত কারো পক্ষে সম্ভব নয়। এখানে এটা বলা যাবে না নবী গোমরা ছিলেন, তাকে আল্লাহ হেদায়েত দিয়েছেন। কোন নবী জন্মসূত্র থেকেই গোমরা ছিলেন না। জন্মসূত্র থেকে সব নবীরা নবী। সব নবীরা কি নবী? যেমন সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম 3 বছরের শিশু, অথবা তাফসিরে এসেছে 40 দিনের শিশু। মা মরিয়ম যখন কোলে করে নিয়ে আসলো, লোকেরা বলল ও ইয়া উখতা হারুন, হে হারুনের বোন, তোমার মাও ভালো বাপও ভালো, তুমি এই সন্তান আল্লাহ কোত্থেকে? মা মরিয়ম বললেন ইন্নী নাযারতু লিররহমানে সাওমা, আমি আল্লাহর জন্য মানত করেছি আমি 3 দিন কথা বলবো না। আশারা ইলা সাবিয়ানি,
শিশুর দিকে ইশারা করলেন, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, সূরা মারইয়াম। কিভাবে মায়ের পেটে মায়ের কোলে সন্তান কথা বলবে? সাথে সাথে ঈসা আলাইহিস সালাম মুখ বের করে বলছেন, ইন্নী আবদুল্লাহ। কি বলছেন? ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনত ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? দালালের দরকার নাই, এমনি বাকছে। তোমার স্লোগান দিলে মারাই যাবে শেষে। এমনি ভয় আছে মিয়া, পাওয়া যায়। এখন তো বাড়ি চালা দিয়েও পাওয়া যায় না। গেল কই এত নেতারা? গেল কই? কোরআন শুনতে পারবা না, মসজিদে যেতে পারবা না, এই করতে পারবা না, এখন গেলা কই শয়তান? এখন ইসলাম বিরোধীরা ভয় করছে জামাত ইসলামী ক্ষমতায় আসলে বিগত সরকারের সময় চুরিদারি যা করছে সবগুলো হাত কেটে দিবে না। আগে জামাত দেখবে, কোরআন দেখবে, আগে তুমি চুরি কেন করেছো। যদি ক্ষুধার যন্ত্রণায় কেউ চুরি করে তার কোনো শাস্তি নাই। আর বাংলাদেশে 10-20 টাকা যারা চুরি করেছে এদেরকে পিটাইতে পিটাইতে মেরেই ফেলে। কথা ঠিক না বা ঠিক? আর যেগুলো হাজার হাজার টাকা চুরি করেছে তাদেরকে ব্যাংকে গেলে কি বলে? কি বলে? স্যার। এই যে সালাম, এই যে আপনাদের আরো যেগুলো আছে বড় বড় পয়সালা, বসুন্ধরা বলেন, তারপরে সিএইচপি বলেন, এই সবগুলো ব্যাংকের টাকা খোর। এক একটার পেটে 20,000 30,000 কোটি টাকা ব্যাংকে। ঠিক না বা ঠিক? এই ডাকেতেরা গেলে কয় স্যার। আর 1 লাখ 2 লাখ টাকা যারা নিছে তাদেরকে দৌড়ায়া ব্যাংক কাহিল করে ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর করে ইসলামী আইন প্রতিষ্ঠিত করে দিয়েছেন। আমরা সেভাবে ইসলামী আইনের আন্ডারে থাকতে চাই, রাজি আছি না নাই? ইসলামের আইন যেমন, আল্লাহর সূর্য যেমন সবাইকে সুন্দরভাবে আলো দেয়, আল্লাহর বাতাস যেমন সবাইকে সুন্দরভাবে আলোকিত করে, ঠিক তেমনি ভাবে কোরআনের আইন যেখানে আসবে সেখানে মানুষের মধ্যে কোনো বৈষম্য সৃষ্টি হবে না। সেজন্য ইসলাম আছে যেখানে আমরা আছি, কোরআন থাকবে যেখানে আমরা আছি। সুম্মাল্লাযীনা বিরাব্বিহিম ইয়াদিলুন। কাফেররা আল্লাহর সাথে শরীক করে। আল্লাহ এত কিছু সৃষ্টি করেছেন, মাথা একটা বানিয়েছেন, ব্রেন একটা বানিয়েছেন। এই একটা ব্রেন দিয়ে সারা শরীরটাকে কন্ট্রোল করে দিচ্ছেন কে? আল্লাহ। কয়জন? আরো জোরে বলেন। আপনি যখন পার্লামেন্টে একজনকে আইনদাতা বানান তখন আল্লাহর জায়গায় আপনি তাকে রাখেন। ঠিক না বা ঠিক? শিক্ষা আইন চলবে একমাত্র আল্লাহর পদ্ধতি অনুযায়ী। আল্লাহ বলছেন যেভাবে শিক্ষানীতি চলবে সেইভাবে শিক্ষানীতি চলবে। আল্লাহ বলছেন শিক্ষার শুরুতে থাকবে কার নাম? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল। দলিল ছাড়া আল্লাহ কথা বললেন না। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার রবের নামে পড়ো, কারণ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। মরিস বুকাইলি, তিনি ছিলেন ডক্টর মরিস বুকাইলি, পৃথিবীর একজন শ্রেষ্ঠতম গাইনোকোলজিস্ট। তিনি চিন্তা করলেন, আই মাস্ট গেট দ্য সলিউশন ফ্রম অলমাইটি। আমার সমাধান নিতে হবে আল্লাহর কাছ থেকে। বাইবেল ঘাঁটলেন, বাইবেলে মানুষের সৃষ্টি তত্ত্ব কিছুই নেই। তিনি চিন্তা করলেন না, আমি ইসলাম ঘাঁটব। কিন্তু ইসলাম যদি মোল্লাদের কাছে যাই, কোন হুজুরের কাছে যাই, হুজুর তার মতো করে আমাকে ইসলাম শিখায় দিবে। তিনি চলে গেলেন সৌদি আরব। তিনি আরবি শিখলেন। আরবি শিখে মানুষের উৎস কি সৃষ্টির তিনি এটা খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে তিনি কোরআনের প্রথম সূরা নাজিল হওয়া সূরা যখন নিলেন, সূরা আলাক, সেটা 2 লাইন পড়ে তিনি দেখেন আল্লাহ শুরুতেই সৃষ্টির তত্ত্ব বর্ণনা করছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। তোমাকে ঝুলে থাকা এক খণ্ড রক্ত থেকে আমি আল্লাহ তৈরি করে দিয়েছি। তিনি এবার আরো পড়তে লাগলেন, সূরা তারিকে ঢুকলেন। ফালিয়ানজুরিল ইনসান মিম্মা খুলিক, খুলিকা মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। এবার তিনি দেখলেন আল্লাহ বলছেন মানুষের দেখা দরকার কোন জিনিস থেকে আমি তাদেরকে বানিয়েছি।
আমি তাকে বানিয়েছি এক ফোঁটা টপকে পড়া পানি থেকে। খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। মানুষের পিঠের সিঁড়ি দ্বারা পুরুষের আর মেয়েদের পাঁজরের হাড় থেকে এই পানিটা বেরিয়ে আসে। এই দুইটা পানি যখন সংমিশ্রণ হয় সেখানে সন্তান জন্ম নেয়। আজকের ডাক্তাররা পরীক্ষা করে দেখেছে, একটা শুক্কিটের ভিতরে এক ফোঁটা পানির ভিতরে 3 লক্ষ মানুষের প্রাণ থাকে। কয় লক্ষ? 3 লক্ষ। সেখান থেকে আল্লাহ বাছাই করেন, করতে করতে কাউকে 2টা, কাউকে 3টা, কাউকে 4টা। এই পৃথিবীর সবচেয়ে হাইস্ট রেকর্ড ক্যালিফোর্নিয়ার এক মেয়ের পেটে একসাথে 12টা সন্তানের জন্ম হয়েছে। 12টা হাইস্ট রেকর্ড, বাংলাদেশে 7টা। আর আল্লাহ যাকে চায় কোন সন্তান দেন না, ইয়াজআলুহু আকিমা, তাকে বান্দা করে রেখে দেয়। ছেলে হলেও রহমত, মেয়ে হলেও। এখন খুব আলোচিত একটা ঘটনা, তার স্ত্রী বলছে আমার পেটে আবার যখন মেয়ে হলো তখন থেকেই আমার স্বামী আমার বিরুদ্ধে লেগেছে। অথচ ছেলে মেয়ে এগুলো দেয়ার মালিক কে? জোরে বলেন আল্লাহ। আজকের মেডিকেল সায়েন্স একটা জিনিস ধারণ করেছে, ছেলের মধ্যে থাকে একটা ই আর মেয়ের মধ্যে থাকে 2টি জিনিস থাকে, ক্রোমোজোম এক্স এবং ওয়াই। মেয়ের ভিতরে সব কি? এক্স। আর পুরুষের থেকে যদি ওয়াই আসে, ওয়াই এক্স মিলে সন্তানটা কি হয়? ছেলে হয়, এক্স ওয়াই। আর যদি শুধু মেয়েরটা প্রাধান্য পায় তাহলে ডাবল এক্স মিলে সন্তানটা হয় মেয়ে। এটা কারো হাতে নয়, এটা কার হাতে? বগুড়ার এক লোক, এক ঘরে গেলাম, 7 জন মেয়ে। ঘরটা, যে কোনো মেয়ের ঘরে গেলে দেখবেন ঘরটা খুব পরিচ্ছন্ন, ঘরটা খুব গোছানো। আর পুরুষ যেই ঘরে বেশি, ঘরটা খুব অগোছালো, এখানে জাইঙ্গা থাকে, এখানে স্যান্ডেল, কোনো গোছ গাছ নাই। আর মেয়েরা যেখানে থাকে খুব গোছানো পরিপাটি থাকে। আমি ঘরে ঢুকেই দেখলাম খুব সুন্দর সাজানো, আবার টেবিলের উপরে বেলি ফুল, নান্দনিক। বললাম এই ঘরে বোধহয় মেয়ে বেশি। কয় হ্যাঁ হুজুর, ধরলেন কেমন? কইলাম যে ধরলাম ঘরটা সাজানো। ওই ঘরের 12 জনের মধ্যে মাত্র 2 জন হয়েছেন নবী। কয়জন? 2 জন। প্রথম নবী হয়েছেন মা হাজরার ঘরে, কি নাম? ইসমাইল। সেই ঘরে এসেছেন রাহমাতাল লিল আলামিন। আর দ্বিতীয় ঘরে এসেছেন ইসহাক। আগে তার রিজিকের সমাধান করবি। আমাদের ছেলেদেরকে খারাপ করেছে পাঁচটা নেতাগুলো, চোর ডাকাত নেতারা। কিয়ামতের ময়দানে কথোপকথন হবে। সূরা ইব্রাহিমে আল্লাহ সেটা বলছেন, ইন্না তা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লানা। আমরা মেনেছি আমাদের বড় বড় নেতাদেরকে, লিডারদেরকে, তারা গোমরা করেছে। আতিহিম দাইফাইনি মিনাল আযাব ওয়া লা'নহুম লা'নান কাবীরা। আল্লাহ তাদেরকে আযাব দ্বিগুণ করে দেন, তাদেরকে লানত দিয়ে দুনিয়া আখিরাত ধ্বংস করে দেন। দুনিয়া তো এমনি শেষ, ঠিক না বা ঠিক? তারা বলবে ফালা তালুমুনি আলুমু আনফুসাকুম। সূরা ইব্রাহিমের ভিতরে আল্লাহ তুলে দিয়েছেন, তারা বলবে আমাদেরকে বৎসরা করো না, নিজেদেরকে নিজেরা বৎসরা করো। দাউতুকুম ফাস্তাজাবতুম লি। মিটিংয়ে দাঁড়িয়ে কোরআন নাই, হাদিস নাই, দলিল নাই, কিচ্ছু নাই, শুধু বলেছি ভাইয়েরা আমার, বোনেরা, বাস। হাদিসও নাই, আমাদের পিছনে আসছো কেন? আমরা তো কোরআন হাদিস দিয়ে বুঝাইনি। আর আলেমরা, আল্লামা সাইদির মতো লোক যা বলেছে সবটাই সত্য হয়ে গেছে, ঠিক না ঠিক? কারণ আল্লাহ বলেছেন, ও নবী আপনি বলে দেন, ইত্তাকাউ ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। মুমিনের দূরদর্শিতা থেকে বাঁচো। মুমিন আল্লাহর নূর দিয়ে তাকায়। কার নূর? আল্লাহর নূর। বলেছে এই আমাদের সাথে তেলিবেড়ি করবে না, আমরা আছি গোড়ায়, তোমরা আছো আগায়। আমরা হলাম মৌলবাদী, তোমরা কি আগাবাদী। বেশি তেলিবেড়ি করবে, একটু লাড়া দেব, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। এখন বলে আমাদের নাকি পাকিস্তানের সাথে সম্পর্ক। আমাদের কোন নেতা তো পাকিস্তান যায়নি, কারো বাড়িও নাই, ঘরও নাই, টাকাও নাই পাকিস্তানে, ঠিক না বা ঠিক? আর ওদের সবার বাড়ি কোথায়? কোথায়? এখন গিয়ে কোথায় উঠেছে? কিন্তু তোমাদের কোনো প্রতিশোধ আমরা নেইনি, কারণ আমরা ইসলাম মানি। আমরা তোমাদের একজনের গায়ে আঘাত করি নাই, তোমাদের কষ্টে তোমরা বেগে গিয়েছো, ঠিক না বা ঠিক? চুরি করে যারা শান্তিতে নাই, আর ভালো থাকে যারা শান্তিতে থাকে,
তারা আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককাররা সব সময় শান্তির ভিতরে থাকে, নেয়ামতের ভিতরে থাকে। মাহফিলে এসছেন, নেয়ামত আছে না নাই? এক একজনের সাথে লক্ষ ফেরেশতা আপনার বাপের নাম ধরে, আপনার নাম ধরে আল্লাহর কাছে গুনাহ মাফ চাচ্ছে। কত আলেমরে কষ্ট দিয়েছো। হামজার বিরুদ্ধে যে সমস্ত হুজুররা কথা বলে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা দরকার। হামজার খবর জানোস বেয়াদবেরা? এই হামজার ঠ্যাং নিচের দিকে দিয়া মাথা উপরের দিকে দিয়ে রাখা হয়েছে 11 ঘন্টা। হামজার শরীরে এমন কোনো জায়গা নাই যেখানে অত্যাচার করা হয়। 3টা বছর অমানসিক নির্যাতন সহ্য করেছে হামজার রে ডাক্তার বলেছে 3 মাস 6 মাস বিছানায় শুয়ে থাকবেন, তারপরে উঠে কথা বলবেন। কিন্তু মানুষের ভালোবাসা, মানুষের পীড়াপিড়িতে প্রতিদিনই তাকে মাঠে আসতে হয়। আল্লাহ তার শরীরটাকে ভালো করে দেন। যিনারা কথা বলেন ওনারা কোনোদিন পুলিশের ভেস্কিও খান নাই। ওনারা হলেন সুবিধাবাদ জিন্দাবাদ। বিগত সরকারের আমলে যারা মামলা খায় নেই ওরা ওদেরই পাঁচটা কুত্তা দালাল। কার বিরুদ্ধে কথা বলো, কথা ঠিক করে বলবা। আমাদের এক এক নেতা বিরুদ্ধে শত শত মামলা আছে না নাই? মামলার চোটে আমরা বাড়ি ঘরে থাকতে পারে নাই। গোলাম পরওয়ারকে চিনেন তো কিনা? কে? জামাতের কি? পা নিচের দিকে দিয়ে মাথা উপরে, ঠাং উপরে, পা নিচে, সারা অঙ্গে পিটিয়েছে। রক্তগুলো মুখ চুষে চুষে পড়েছে এই গোলাম পরওয়ারে। শুধু তাকে একা মারা হয়নি, তার সব ভাইকে অ্যারেস্ট করে জেলখানায় অমানসিক নির্যাতন করা হয়েছে। আল্লাহ, এই রক্তের উপরে তুমি আমাদের কোরআনকে কায়েম করে দাও। আরো চিৎকার করে বলেন আমিন। যতজন কোরবানি দিয়েছে আল্লাহ সবাইকে কোরবানির উপর, সবার কোরবানির উপর বাংলাদেশে তুমি কোরআনকে কায়েম করে দাও। আমরা কারো দুশ্মন নই, এই জন্য আমরা কারো গায়ে হাত দেই। আমরা চাই সবাই আল্লাহর কোরআনে আসুক, ঠিক না বা ঠিক? সেই কোরআনে আসার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া বাঁচার কোনো উপায়। তিনি যখন দেখলেন সূর্য বড় হয়ে উঠলো, এবার তিনি আরো সুন্দর করে বললেন ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওম ইন্নী বারিয়ুম মিম্মা তুশরিকুন ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। 5 ওয়াক্ত নামাজে হাত বেঁধে রাসূল এই দোয়াটা পড়তেন, ইন্নী ওয়াজ্জাহাতু, আমি আমার মুখ ফিরিয়ে দিচ্ছি ওই মুখের দিকে যিনি আকাশও সৃষ্টি করেছেন, জমিনও সৃষ্টি করেছেন। একাগ্র চিত্তে, আমার সাথে শিরকের কোনো সম্পর্ক নাই। মূর্তি আছে যেখানে আমরা নাই সেখানে, শিরক আছে যেখানে আমরা নাই সেখানে। কদম বুসি, মানুষের সেজদা নাই শয়তানগুলো প্রকাশ্যে। এগুলো আবার আলেম, এগুলোকে বলে মানুষে আলেম। নোংরা মুশরিক। মাথা নত করে তোর পায়ের সামনে যায় যখন, তুই ধরস না কেন মূর্খ? একমাত্র আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত হবে না, ঠিক না ঠিক? খালিদ বিন ওয়ালিদ গেলেন রুস্তমের সেনাপতির ঘরে। শুনেছে খালিদ একাই শত শত কাফেরকে শেষ করে দেয়। খালিদকে ভিতরে রাখা হলো। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু প্রথম গিয়ে বাম পা ঢুকিয়ে দিলেন। কোন পা? বাম পা। রুস্তমের ওই সেনাপতির ঘরের গেটটা ছিল নিচা, মাথা নত করে ঢুকতে হতো। তিনি বাম পা ঢুকিয়ে দিলেন। বাম পা আমরা কোথায় ঢুকাই? আরে কথা কন না কেন? আবার ঘরের থেকে বের হতে কোন পা? বাম পা। দুনিয়াটা পায়খানা, ঠিক না ঠিক? পায়খানায় ঢুকতে বাম পা, দুনিয়ায় বের হতে বাম পা। মসজিদে ঢুকতে ডান পা, ঘরে ঢুকতে ডান পা। তিনি ঢুকিয়ে দিলেন বাম পা। সেনাপতির চারিদিকে শত শত না হাজার হাজার সৈন্য। খালিদকে বলেছে তোমার কি ভয় করে না? খালিদ কোমর থেকে তলোয়ার মাটিতে দাবিয়ে বলছেন, খালিদ আল্লাহ ছাড়া কোনো তেলিচোরারে ভয়? 1 গ্লাস পানি দে, বিষে ভর্তি 1 গ্লাস খালিদকে দেওয়া হলো। খালিদ গোপনে পড়লেন
বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। রাসূল বলছেন এই দোয়াটা দৈনিক যে 3 বার পড়বে সব রকমের বিষ ক্রিয়া থেকে তাকে হেফাজত করে দিবেন কে? এটা পড়ে খালেদ ওই পারি ওই বিষ খেয়ে ফেললেন। সেনাপতি বলল খালেদকে সরাও, খালেদকে সরাও, এই বিষ খেয়ে যে হজম করেছে আমাদেরকে হজম করতে তার সময় লাগবে না। বিনা যুদ্ধে বিজয়, সেই সাহস মুসলমানদের বুকে এখনো আছে না নাই? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। যারা কোরআন দিয়ে কথা বলে তারা কখনো খারাপ থাকতে আজাবান লে আমরিল মুমিন। রাসূল বলছেন মুমিনের জন্য অবাক করা জিনিস, যখন মুমিন কষ্টে পড়ে সাবারা, যখন শান্তিতে থাকে শাকারা। কষ্টে পড়লে ধৈর্য ধরে, কি ধরে? ধৈর্য ধরে। আর যদি সুখে থাকে শুকর করে আলহামদুলিল্লাহ। ইসলামের উপর থাকতে চাইতো? থাকবেন তো ইসলামের উপর? কারা কারা হাত তুলে দেখায়া দেন। আমরা কারো আস্তানা ভাঙবো না, আমরা আস্তানা গড়ে দেব। ভাঙার সাথে ইসলামের কোনো সম্পর্ক। ইসলাম এসেছে গড়ার জন্য। আইশ ফিদ দুনিয়া কাআন্নাকা তাঈশু বাদা ইআমাল লিআখিরাতিকা কাআন্নাকা তামুতু গাদা।
রাসূল বলতেন দুনিয়াতে থাকবা এভাবে যেমন তুমি চিরস্থায়ী, যে কোনো জিনিস করবেন যাতে আপনি আপনার প্রয়োজনী সবাই ভোগ করতে পারে, আর আখিরাতের কাজ করবেন as if you're gonna die tomorrow, এটা আপনার জীবনের লাস্ট কাজ। এই জন্য রাসূল সব নামাজে বলতেন সল্লু সালাতাল ওয়াদা, তোমরা বিদায়ী নামাজ পড়ো। কি নামাজ? কি নামাজ? বিদায়ী নামাজ। এশা পড়েছেন, ফজর পড়ার কোনো নিশ্চয়তা নাই। আখিরাত করবেন শেষ আমল হিসাবে, আর দুনিয়াটা করবেন ইটারনাল, যাতে আপনার নেক্সট জেনারেশন টু জেনারেশন এটার ফল ভোগ করতে পারে। আল্লাহ তৌফিক দান করুন। অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন, গরমের ভিতরে ভালোই হয়েছে, প্যান্ডেল হয়নি, এটা পয়সাও সাশ্রয়ী, আরামও লাগছে। কিছু লোক খামাখায় প্যান্ডেল করে। উতরাইল, উতরাইল অর্থ নাম, এটার নাম কোনো অর্থ নাই, অর্থহীন কোনো কাজের দামও নাই। উতরাইলের অর্থ জেনে নিয়েন। বামনি গ্রাম, জাহানাবাদ আখনপাড়ার উদ্যোগে মাশাআল্লাহ 10তম অধিবেশন তাফসীরুল কোরআন। আজকে আমার সাথে আমার আগে কথা বলেছে হাবিবুর রহমান। যুক্তিবাদী লাগেলা কেন ভাই? এই যুক্তিবাদী লাগাবে না। যে সমস্ত লকব সাহাবায়ে কেরাম লাগাতেন না, এগুলোর কোনো দাম নেই। যুক্তিবাদী, শয়তানের নাম হলো যুক্তিবাদী। শয়তান যুক্তি দেয় আর আল্লাহ দলিল দেন। আমরা দলিলবাদী। কিবাদী? রাসূল বলতেন আর দুনিয়া বিদ্দালাইল আখিরাত বিদ্দালাইল, দুনিয়াতে থাকতে দলিল লাগবে, আখিরাতে যেতেও দলিল লাগবে। আল্লাহ যেন আমার ভাইকে দালিলিক বানিয়ে দেয়, বলেন আমিন। সুন্দর কথা বলেছে, অনেক আয়াতে কারিমা উপস্থাপন করেছে, এটাই হওয়া উচিত। আল্লাহ তার সবগুলো আলোচনাকে আমাদের আমলে তৌফিক দান করে। আরো আমিন। মাওলানা মোহাম্মদ মাসুদ রানা, তিনার আলোচনা শুনতে পারলে আমার ভালো হতো। শুনবেন বেশি, বলবেন কম। আমাদের খতিবদের জন্য ভয়। খোতাবাহুম তবিল সালাতুহুম কাসীর। রাসূল বলছেন কিয়ামতের আগে বক্তা হবে লম্বা, নামাজ হবে ছোট্ট। নামাজ হবে কি? ছোট্ট। এজন্য যারা পাবলিকের সামনে বক্তৃতা দাও, 1 ঘন্টা বক্তৃতা দিলে 2 ঘন্টা নামাজে দাঁড়িয়ে থাকবা, যদি হাদিসের মেয়ারে তুমি উত্তীর্ণ হতে চাও। আল্লাহ তৌফিক দান করুন। সভাপতির আসন অলঙ্কৃত করেছেন জনাব মোহাম্মদ নাসির উদ্দিন ভুট্টু। ভুট্টু চলে গেছেন না? কই? ও, আসলে ভুট্টুর বাসায় খাওয়া দাওয়া মজা হয়েছে, আপনারা খেয়ে যান সবাই। অনেক রান্না বাড়া করেছে, অনেক মেহমান এখানে এসেছেন। মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান, মাওলানা মুফাসসিরে কোরআন মাওলানা মোহাম্মদ আব্দুর রশিদ, মোহাম্মদ ইদ্রিস আলী, মোহাম্মদ আব্দুর রহমান, মোহাম্মদ রুহুল আমিন, মুফাজ্জল হুসাইন। আয়োজনে গ্রামবাসী, মাহফিল পরিচালনায় হাফেজ মোহাম্মদ আব্দুর রাজ্জাক। আরও আপনারা যারা এসেছেন, আমার ওস্তাদ সমতুল্য অনেক ওলামা হযরত এখানে আছেন, যাদের কাছে পড়তে পারলে আমি হয়তো আরও ধন্য হতাম। এসেছেন স্কুলের সম্মানিত স্যারেরা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যাররা, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃথা বনিতা, পর্দার আড়ের মা বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, এই এলাকার গণমানুষের নেতা, আগামীর পার্লামেন্টের প্রার্থী, জামাত ইসলামীর একমাত্র প্রার্থী নূর মোহাম্মদ, না আব্দুল নূর আবু তাহের। মোহাম্মদের নূর হয় না, মোহাম্মদ নূরের জন্য ভিক্ষা করেছেন। রাসূল 5 ওয়াক্ত নামাজে যেতে একটা দোয়া পড়তেন, আপনারাও পড়বেন। ঘর থেকে বেরোলে দোয়া পড়তে পড়তে মেহরাবের দিকে যেতেন। আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা, ফি আইনি নূরা, ফি সামঈ নূরা, ফি বসরি নূরা, ফি আযামি নূরা, ফি মুখি নূরা। اللهم اجعل نورا من فوقي ومن تحتي وعن يميني وعن شمالي ومن امامي ومن خلفي، هب لي نورا، هب لي نورا، هب لي نورا، اجعل نورا في قبري يا ارحم الراحمين। জোরে আমিন। হে আল্লাহ, আমার চোখে নূর দেন, কানে দেন, মাথায় দেন, মগজে দেন, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে নূর দেন, উপর থেকে নিচ থেকে, ডান থেকে বাম থেকে, সামনে পিছনে। আমি যেদিন চলে যাব কবরে, আমার কবরটাকে নূর দিয়ে ভরপুর করে দিয়েন। কবরে দুনিয়ার কোনো লাইট যাবে না, একমাত্র কোরআনের নূর যাবে। ঠিক না ঠিক?
চোখ বন্ধ করলে আর কোন দলের পরিচয় কাজে আসবে না, একটা পরিচয় হতে হবে মুসলমান। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কত সুন্দর করে আখিরাতের চিত্রটা চোখের সামনে তুলে ধরেছে। আমরা প্রত্যেকেই কবরের যাত্রী। কোথাকার যাত্রী? কবরের যাত্রী। আমরা যেন আমাদের সেই ডেস্টিনেশনটা ঠিক করে নেই। আল্লাহ যেন আমাদের নূরকে ইসলামের জন্য কবুল করেন। আল্লাহ যেন আরও যারা নেতৃবৃন্দ এখানে এসেছেন, যে কোনো দলের ভাইয়েরা এসেছেন, বোনেরা এসেছেন, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করেন। আমরা যেন ঠেলাঠেলি না করি। কালেমা যারা আমরা পড়েছি, আমরা একটা দল, ঠিক না বেঠিক? আমরা এক দলে থাকতে চাই। ঠেলাঠেলি বেশি যেখানে শান্তি নাই সেখানে, যেখানেই ঠেলাঠেলি থাকবে সেখান থেকে রহমত তুলে নেবেন কে? দুই সাহাবীর ঝগড়ার কারণে লাইলাতুল কদরের এই দিনটা আল্লাহ তুলে নিয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে নামাজ পড়লেন, কপালে কাদা লেগে গেল। বুখারীর বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো এই রাতে লাইলাতুল কদর হবে, এসে দেখে যে দুইজন ঝগড়া করছে। রাসূলকে আল্লাহ ভুলিয়ে দিলেন। এখন রাসূল লাইলাতুল কদর তালাশ করলেন শেষ 10 রাত। কয় রাত? 10 রাত। 20 রোজা থেকে 30 রোজা। আর আমরা তালাশ করি কোন রাত? 27 সাথে হইতেই হইবে, না হলে দিতেই হইবে। পাইছেন কোথায় এগুলো? রাসূল নিজে 10 রাত জাগতেন। সেদ্দা মিজারা আইকাদা আহলা, তিনি কোমর বাঁধতেন, তিনার আত্মীয় স্বজন সবাইকে জাগিয়ে দিতেন। শেষ 10 রাত একটু ঘুমাতেন না। আমরা যেন রাসূলের সুন্নত অনুযায়ী চলতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। আরো চিৎকার করে বলি আমিন। একটা সূরা নিয়ে 70,000 ফেরেশতা আসমান থেকে এসেছে। ওই সূরাটা একসাথে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। বলেন তো কোন সূরা? দুটি বর্ণনা সেহাসেত্তায় আসে নাই, দর্রে মুখতারের ভিতরে একটা বর্ণনা এসেছে মুজাহিদ কাতাদা থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পরিপূর্ণভাবে এই সূরাটি মক্কায় নাজিল হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন এই সূরাটি পরিপূর্ণভাবে মক্কায় নাজিল হয়। 70,000 ফেরেশতা এই সূরাটা নিয়ে জমিনে আসে। কয় হাজার? 70,000। অন্য কোন সূরা নিয়ে এত ফেরেশতা জমিনে আসে নেই। আর দুইটা আয়াত আছে, যেই দুইটা আয়াত নিয়ে স্পেশাল ফেরেশতা জমিনে এসেছে। একটা স্পেশাল দরজা খোলা হয়েছে। ওই দুইটা আয়াত যে পড়বে সারা রাত আল্লাহ তার আমলনামায় সওয়াব লিখে দেবে, তাকে হেফাজত করবে, সব রকমের শান্তি দিবে, সব রকমের বিপদ থেকে তাকে উদ্ধার করবে। সূরা বাকারার শেষ দুটি আয়াত পড়ে নিবেন। প্রতি রাতে রাসূল এটা পড়তেন। রাসূল 3-4 জায়গা থেকে পড়তেন। 4টা সূরা পড়তেন প্রতি রাতে। কয়টা? 4টা সূরা পড়তেন। সূরা সিজদা পড়তেন, সূরা মুলক পড়তেন, মায়েশার বর্ণনায় সূরা বনী ইসরাইল পড়তেন, সূরা জুমার পড়তেন রাহমাতাল লিল আলামিন, আর পড়তেন সূরা বাকারার শেষ দুটি আয়াত। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। বলেন আমিন। আমরা এখানে স্বীকৃতি দিচ্ছি, আমরা ইসলামের সব শুনবো, সব মানবো। রাজি আছেন তো? রাজি আছেন তো? একটা আলিফ অস্বীকার করবেন, আপনি মুমিন হইতে পারবেন? একটা আয়াত অস্বীকার করার কারণে কাদিয়ানীরা সব কাফের। কাদিয়ানীরা কি? কাফের। শুধু সূরা আহজাবের 40 নম্বর আয়াত তারা অস্বীকার করেছে। পুরা কোরআন তারা মানে। এই কাদিয়ানী গুলো অবশ্য নওগাঁতে কাদিয়ানী নাই, বগুড়া। এটা নওগাঁর খালাতো ভাই। বগুড়া আদম দিঘি, আদমের দিঘি আছে এখানে। কোথায় আদম দিঘিটা? কোথায়? ও আছে, দিঘি আছে। মাশাআল্লাহ, দেখে যেতে হবে। অনেক সুন্দর একটি এলাকা। শুধু ধান হয় বেশি নাকি? আচ্ছা, কিছু ধান দিয়ে দিয়েন ঢাকার জন্য। আমরা তো ধান পাই না, শুধু চাইল খাই আর কি।
মাছও হয়। আল্লাহ আমাদেরকে এগুলো খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক। আপনারা ইসলামের সব মানবেন তো? জোরে বলেন, মানবেন তো? ভোট ইসলামে আছে না নাই? কোরআন আছে না নাই? কোরআন অধ্যয়ন সুন্নত না নফল? হ্যাঁ বলেন তো, বাংলাদেশে কোন দল কোরআন অধ্যয়ন শিখায়? কোন দল? আর কোন পীরের কাছে এই কর্মসূচি নেই। মুরিদ পড়লে পড়লো, না পড়লে নাই। কিন্তু এখানে যদি কোরআন না পড়ে, একে নমিনেশন তো দূরের কথা, এর কর্মী রাখবে না। প্রথম কোরআন অধ্যয়ন, দ্বিতীয় হাদিস অধ্যয়ন, তৃতীয় ইসলামী সাহিত্য, চতুর্থ নামাজ, পঞ্চম হলো ইসলামের কাজ। কাকে দাওয়াত দিছ, কাকে দাওনি, সামাজিক কাজ কতটুকু করেছো। এই কাজগুলোর জন্যই 5 জন মানুষকে ফাঁসিতে ঝুলতে হয়েছে। একজনকে বিষ প্রয়োগে খুন করা হয়েছে, ঠিক না?